বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নির্ণায়ক করাবো। নির্ণায়ক বিস্তার করে করা যায় আর একটা হচ্ছে বিস্তার না করে করা যায়। যেহেতু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা বিস্তার করে কিভাবে নির্ণায়ক সমাধান করা যায় সেটা আজকে আমি করাবো হচ্ছে বিস্তার না করে কিভাবে সমাধান করা যায়। তাহলে চলো আমাদের বোর্ডে যাই। এখানে একটা অঙ্ক উঠানো আছে। এই অঙ্কটা আমি করাবো বিস্তার না করে কিভাবে সমাধান করা যায়। বিস্তার করা না করা যখন আমরা কোণাকুণি গুণ করি সেগুলোকে বলা হয় বিস্তার করে, আর যে কোণাকুণি না করে যেটা সমাধান করা হয় সেটাকে বলা হয় বিস্তার না করে। তাহলে আমরা কোণাকুণি গুণ না করে এটা সমাধান করব, আর সেটাকে বলবো আমরা হচ্ছে বিস্তার না করে সমাধান বা নির্ণয়। আচ্ছা, তাহলে এখন দেখো, এখানে দেখো তো কি আছে, y প্লাস z, এখানে আছে x, এখানে আছে z প্লাস x, এখানে আছে y, তাহলে এখানে আছে x প্লাস y, এখানে আছে z। তাহলে এখানে x প্লাস y প্লাস z যদি আমি লিখতে চাই, x এর অভাব আছে, এখানে x প্লাস y প্লাস z লিখতে চাইলে y এর অভাব, এখানে x প্লাস y প্লাস z লিখতে চাইলে z এর অভাব। তবে আরেকটা জিনিস আমাকে জানতে হবে যে নির্ণায়কের ক্ষেত্রে আমরা জানি যে কোনো নির্ণায়কের দুইটা সারি এবং কলাম যদি একই হয় তাহলে সেই নির্ণায়কের মান 0 হয়। আর এই নির্ণায়ক সম্পর্কে যদি বিস্তারিত ক্লাস করতে চাও, তোমাদের বোর্ড বইয়ের A to Z যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান দেওয়া আছে। আমার হচ্ছে দশমিক বিধি চ্যানেল ইউটিউব চ্যানেল আছে, তোমরা ইউটিউবে যা সেটা দেখে নিতে পারো। আর এখান থেকে আমি পার্ট করে কিছু কিছু অঙ্ক এখানে করাচ্ছি। তোমরা বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করো দশমিক বিধি। আচ্ছা, তাহলে এখন চলো, তাহলে এটা আমরা যোগ করব। তাহলে দেখো এটাকে আমরা কি বলতেছি, C1 C2 C3, আর এটাকে বলতেছি R1 R2 R3। তার মানে এটা হচ্ছে 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম। এটা 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি। আচ্ছা, তাহলে দেখো এটা যোগ করব, করে এখানে বসাবো। তাহলে আমি লিখবো C1 ড্যাশ, তাহলে এখানে লিখবো C1 ড্যাশ। কি কি যোগ করব, C1 C2 যোগ করব। C1 যোগ হচ্ছে C2, এইটা আমাকে পাশে অবশ্যই দেখাইতে হবে, তা না হলে অঙ্কটা ভুল হবে। তাহলে এখান থেকে দেখো, তাহলে আমি যদি এখানে লিখি x আগে লিখতেছি, তাহলে x প্লাস y প্লাস z, তাহলে এটা যোগ করলাম। তাহলে এটা করো x প্লাস y প্লাস z, নিচেরটাও করো x প্লাস y প্লাস z। আমি C2 কোন কমান্ড দিছি, C2 কিন্তু কাজ করতেছি না। এখন C2 আর C3 যা আছে তাই আমাকে লিখতে হবে। তাহলে এখানে লিখবো x, এখানে লিখবো y, এখানে লিখবো z, আর এখানে 1 1 1। এখন দেখো এই কলামটা সব জায়গায় x প্লাস y প্লাস z, x প্লাস y প্লাস z, x প্লাস y প্লাস z। তাহলে আমি এই কলাম থেকে কমন নিতে পারি। তাহলে এই কলাম থেকে আমি x প্লাস y প্লাস z কমন নিচ্ছি। তাহলে এখান থেকে যদি কমন নিই কত থাকে, 1 1 1, আর মাঝখানে আছে x y z, আর এখানে আছে 1 1 1, এইটা ঠিক আছে। তাহলে আমরা জানি যে নির্ণায়কে যে কোনো দুইটা সারি অথবা কলামের মান যদি একই হয় বা দুইটা যদি একই হয় সেই নির্ণায়কের মান কি হয়, 0। তাহলে আমরা এটা সমান সমান 0 লিখতে পারি। তাহলে এইদিকে আছে কত, এটা, তাহলে আমি এখানে লিখতেছি x প্লাস y প্লাস z, আর এই নির্ণায়কের মান কত হচ্ছে, এটার মান হচ্ছে 0। তাহলে 0 দিয়ে কোনো কিছু গুণ করলে সবই 0 হয়। এটাই হচ্ছে আমার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো নির্ণায়কটা আমি করলাম কি, আবার এখানে x অনুপস্থিত ছিল, x কে যোগ করে দিলাম, y কে যোগ করে দিলাম, z কে যোগ করে দিলাম। আর যোগটা এই কমনটা অবশ্যই দিতে হবে। তারপর যোগ করে দিয়ে কমন নিলাম, কমন নেওয়ার পর দুইটা সারি অথবা কলম যদি একই আসে সেই নির্ণায়কের মান 0 হয়, সেই শর্তে আমরা চলে গেলাম। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা কলাম 1 1 আছে, তাহলে এটার মান হবে 0, ঠিক আছে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকো। যারা ইউটিউব থেকে আমাকে দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই আমার পেজটাকে ফলো করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।